নমস্কার। আজকে অভ্যাস করব অম্ল অজীর্ণের সমস্যার সমাধানের কয়েকটি ভীষণই সহজ আসন, প্রাণায়াম এবং ক্রিয়া। অম্ল অজীর্ণের জন্য অনেক আসন রয়েছে, কিন্তু তার মধ্যে যে সমস্ত আসন ভীষণই সহজ, অর্থাৎ ছোট থেকে বড় প্রত্যেকে করতে পারবে, এমনকি বিগিনার যারা তারাও খুব সহজেই যে আসনগুলো অভ্যাস করতে পারবে সেই ধরনের আসনই অভ্যাস করব। এই সহজ আসন, প্রাণায়াম এবং ক্রিয়া অভ্যাসের সাথে সাথে যদি আমরা আমাদের রোজকারের জীবনযাত্রায় কয়েকটি খুব ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু অম্ল অজীর্ণের সমস্যা থেকে 100% মুক্তি পেতে পারবো। এই অভ্যাসগুলো হলো ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল পান করা, সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করা, খাবার চিবিয়ে খাওয়া, সময় নিয়ে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, কখনোই পেট ভর্তি করে খাবার খাবো না, পেট খালি রেখে খাবার খাওয়া উচিত। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এক টাইমে খাবার খাওয়া উচিত। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে জল পান করা উচিত। এই সমস্ত ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু, এবং তার সাথে সাথে অবশ্যই রেগুলার যোগাভ্যাস করি, তাহলে কিন্তু অম্ল অজীর্ণের সমস্যা থেকে 100% খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। প্রথমে অভ্যাস করব বজ্রাসন। দণ্ডাসনে বসলাম, 2 পা সোজা, হাঁটু সোজা, পিঠ এবং কাঁধ সোজা। ডান পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো, আবার একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো। 2 পায়ের পাতা থাকবে ঠিক এই অবস্থায়। লক্ষ্য রাখতে হবে একটা বুড়ো আঙ্গুলের উপর যেন আরেকটা বুড়ো আঙ্গুল এইভাবে না উঠে যায়। পরপর 2 পায়ের বুড়ো আঙ্গুল একদম পাশাপাশি টাচ অবস্থায় থাকবে। এভাবে পা রাখবো, 2 পায়ের গোড়ালির ফাঁকে রাখবো হিপ। পেছনে পায়ের অবস্থান হবে ঠিক এই রকম। 2 হাত হাঁটুর উপর সোজা অবস্থায় রাখবো। শরীরে আড়ষ্ট ভাব থাকবে না, সমস্ত শরীর থাকবে শিথিল অবস্থায়। চোখ বন্ধ করে অভ্যাস করব। চোখ বন্ধ করলে মনোনিবেশ সহজেই হয়। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করব। এই অবস্থায় 5 মিনিট থাকব। যাদের হাঁটুতে কোনো প্রবলেম রয়েছে তারা এই বজ্রাসন অভ্যাস করবে না। দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে বজ্রাসন 5 মিনিট করে অভ্যাস করতে হবে। প্রথম বজ্রাসনে এভাবে বসার সময় অ্যাঙ্কেল জয়েন্টে স্ট্রেচ হবার ফলে অ্যাঙ্কেল জয়েন্টে বেশ ব্যথা অনুভব হয়। তখন একটা পাতলা চাদর বা এরকম পাতলা টাওয়েল রোল করে এভাবে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে এভাবে দিয়ে বসবে এভাবে, তাহলে অনেকক্ষণ হোল্ড করে থাকতে পারবে। ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কোনো সাপোর্ট ছাড়াই অভ্যাস করতে পারবে। নেক্সট অভ্যাস করব উপাসনা আসন। ভীষণই সহজ আসন। বজ্রাসনের ভঙ্গিমায় প্রথমে বসবো, তারপরে ধীরে ধীরে হাঁটুর উপর ভর দিয়ে এইভাবে হাঁটু গেড়ে দাঁড়াবো। পায়ের পাতা, 2 পায়ের পাতা জোড়া অবস্থায় থাকবে, মাথা সোজা থাকবে, 2 হাত নমস্কারের ভঙ্গিমায় এভাবে রাখতে হবে। এভাবে 15 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে এবং 1 থেকে 3 বার অভ্যাস করতে হবে। যাদের শরীরে অতিরিক্ত মেদ, আর্থারাইটিসের সমস্যা রয়েছে এবং পক্ষাঘাতের সমস্যা রয়েছে তারা আসনটি অভ্যাস করবে না। নেক্সট অভ্যাস করব কুমির আসন। উপর হয়ে সোজা হয়ে শুতে হবে। পায়ের পাতা সোজা থাকবে এবং হাঁটু সোজা থাকবে। প্রথমে বাঁ হাত মাথার উপরে সোজাভাবে তুলতে হবে এবং তারপর ডান হাত মাথার উপরে সোজাভাবে তুলে 2 হাতের পাতা ঠিক এইভাবে থাকবে। বাঁ হাতের পাতার উপরে ডান হাতের পাতা এভাবে থাকবে।
কপাল মাটিতে ঠেকানো অবস্থায় থাকবে। এভাবে 30 সেকেন্ড থেকে 10 মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। 1 থেকে 5 বার পর্যন্ত অভ্যাস করতে হবে। যাদের পেটে অতিরিক্ত চর্বি আছে এবং গর্ভাবস্থায় এই আসন অভ্যাস করা উচিত নয়। নেক্সট অভ্যাস করব ইরা আসন। সোজা হয়ে চিত হয়ে শুয়ে ডান পাশে ঘুরে যেতে হবে। 2 পা প্রথমে সোজা অবস্থায় রাখতে হবে। মাথার নিচে ডান হাতকে এভাবে রেখে ডান পা সোজা অবস্থায় রেখে বাঁ পাকে হাঁটু থেকে ভেঙে এভাবে সামনের দিকে মাটিতে এগিয়ে দিতে হবে। বাঁ হাত কনুই থেকে ভাঁজ করে বুকের সামনে এভাবে রাখতে হবে। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। যে কোনো সময়ে এই ইরা আসন অভ্যাস করা যায়। অতিরিক্ত শ্লেষ্মার ধাত ও অতিরিক্ত মেদ থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত না। এবার একটি সহজ প্রাণায়াম অভ্যাস করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো। আমি এখানে সুখাসনে বসেছি, অর্থাৎ বাবু হয়ে নর্মাল আমরা যেরকম বসি সেভাবে বসে স্পাইন স্ট্রেট থাকবে, 2 হাত থাকবে হাঁটুর উপরে। এইভাবে ধীরে ধীরে গভীর শ্বাস নেব। শ্বাস যখন নেব তখন ধীরে ধীরে পেট ভেতরের দিকে ঢুকে যাবে এবং স্বভাবতই বুক একটু প্রসারিত হয়ে যাবে, আর কাঁধ একটু উঁচু হয়ে যাবে। গভীর শ্বাস নেওয়ার পরে আবার ধীরে ধীরে সমস্ত শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছাড়ার সাথে সাথে বুক পেট শিথিল করে দেব। এভাবে 10 থেকে 12 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করব অবশ্যই চোখ বন্ধ করে। মনোনিবেশ থাকবে শ্বাস প্রশ্বাসের প্রতি। এরপরে একটি ক্রিয়া অভ্যাস করব। যোগশাস্ত্রে ষটক্রিয়ার কথা বলা হয়েছে। ষটক্রিয়া বা ষটকর্ম। এই ষটক্রিয়া হচ্ছে নীতি, ধৌতি, বস্তি, লৌলিকি, ত্রাটক, কপালভাতি। কপালভাতি ক্রিয়া যদি আমরা রেগুলার 5 মিনিট অভ্যাস করি তাহলে কিন্তু অম্ল অজীর্ণের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব। কপালভাতি ক্রিয়া আমরা কিভাবে অভ্যাস করব? সুবিধা মতো যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো, স্পাইন স্ট্রেট রাখবো। আমি এখানে সুখাসনেই বসেছি, অর্থাৎ বাবু হয়ে। 2 হাতের আঙ্গুল থাকবে জ্ঞানমুদ্রায়, অর্থাৎ তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্টি মাথা লাগানো অবস্থায় থাকবে, আর সমস্ত আঙ্গুল থাকবে সোজা অবস্থায়। শ্বাস খালি ছাড়ব, ইচ্ছাকৃতভাবে শ্বাস নেব না। শ্বাস ছাড়ার পর যতটুকু শ্বাস নিজের থেকে ভেতরে ঢুকবে সেই শ্বাসকে আবার থ্রো করে বাইরে বের করে দেব। মুখের কোনো বিকৃতি হবে না। সহজ প্রাণায়ামটি এবং এই কপালভাতি ক্রিয়া যারা নিচে বসে অভ্যাস করতে পারবে না তারা চেয়ারে বসেও অভ্যাস করতে পারে। এভাবে কন্টিনিউ 5 মিনিট অভ্যাস করার চেষ্টা করব। প্রথম যারা অভ্যাস করবে কন্টিনিউ 5 মিনিট অভ্যাস করতে পারবে না। যতটুকু অভ্যাস করতে পারবে সাধ্যমতো ততটুকু অভ্যাস করে কিছুক্ষণ সময় আবার নর্মাল পজিশনে এসে তারপরে আবার অভ্যাস করবে। এভাবে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে 5 মিনিট কন্টিনিউ অভ্যাস করতে হবে। যাদের হার্টের কোনো সমস্যা বা
হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা 1 সেকেন্ডে একটা স্ট্রোক করবে, অর্থাৎ এভাবে